এই বুম্বা, হাতটা একটু সরা না, 2-এর 5 নম্বর উত্তরটা দেখব। আস্তে বল। বলেই হাতটা সরিয়ে খাতাটা এমনভাবে ধরে যে শুভু যেন ওর খাতা দেখে উত্তরটা লিখতে পারে। ওদিকে যার কাছ থেকে আড়াল করে ওরা এভাবে চুপি চুপি কাজ সারছে, সেই বীরেন স্যার সবই বুঝতে পারছেন। তবে আজ উনি না বোঝার ভান করে আছেন। মাস 3 হলো শুভু আর বুম্বা বীরেন স্যারের ভূগোল ব্যাচে পড়ছে। বুম্বা বরাবরই পড়াশুনোয় ভালো, আর শুভুর মাথা ভালো হলেও সে বড্ড ফাঁকিবাজ। স্যারের বা স্কুলের দেওয়া সমস্ত বাড়ির কাজ সে বুম্বার থেকে দেখে দেখেই করে। এমনকি পরীক্ষার সময়ও যতটা পারে বুম্বার খাতাটাই ছেপে দেয়। আজও ব্যাচের ভূগোল পরীক্ষায় একই কাজ করছে শুভু। এর আগে বেশ কয়েকবার দুজনকেই বীরেন স্যার বুঝিয়েছেন, বকেছেন, কিন্তু আজ একেবারেই চুপ থাকায় পরীক্ষার শেষে শুভু বলছে, দেখেছিস, আজ আর স্যার ধরতে পারেনি আমাদের, কিন্তু উনি আজ একটু বেশিই চুপ ছিলেন না? এই শুভু, স্যার বাবাকে নালিশ করবে না তো? এর আগে অমিত স্যার একবার বাবাকে স্কুলে ডেকে পাঠিয়েছিলেন, তোর মনে আছে? বাপরে, কি পিটুনিই না দিয়েছিল বাবা। ধুস, তুই খামোকা ভয় পাচ্ছিস, স্যার ওসব কিচ্ছু করবে না। স্যার তখন বই পড়ছিলেন, তাই আর খেয়াল করেননি। কিন্তু দুজনের খাতায় একই রকম লেখা দেখলে তো বুঝবে। তুই এবার একটু পড়াশোনাটা কর শুভু। ঠিক আছে, ছাড় বুম্বা, তোকে আর দরদি হয়ে আমাকে কিছু দেখাতে টাকাতে হবে না। আমি ফেল করলে করব, তোর তাতে কি? শুভু জানে বুম্বা ওকে অসম্ভব ভালোবাসে। এছাড়া শুভুর মতে বুম্বাটা আস্ত একটা হাঁদা, তা না হলে সারাক্ষণ মুখ গুঁজে পড়ে সমস্ত কাজ করে এনে শুভুকে দিয়ে দেয়। শুভুর মতে বুম্বা মেধাবী হতে পারে, কিন্তু আদতে একটা ভোম্বল। না না শুভু, ওভাবে বলিস না। আমি কি তাই বললাম রে? আমি তো বলিনি তোকে সাহায্য করব না। তুই আমার প্রাণের বন্ধু, তুই ফেল করিস এ কখনো আমি চাইতে পারি? শুভু মনে মনে হাসে আর বলে, হে ঈশ্বর, কাউকে এত বোকা বানাতে তোমার মায়া হয় না? 1 সপ্তাহ পর বীরেন স্যারের ভূগোল ব্যাচে খাতা দেওয়া হচ্ছে। খাতা দেওয়ার আগে সকলের প্রাপ্য নাম্বারগুলো বলছেন। 50-এ মৃদুল পেয়েছে 41, রুনু 49, অহনা 37। এভাবে একে একে 17 জনের নাম্বার বলে থেমে যান স্যার। শুভু আর বুম্বা একে অপরের মুখ চাওয়াচাই করে। তারপর শুভুই বলে, স্যার, আমাদের খাতা? আরে, তোমাদের খাতা ভুলতে পারি, তবে খাতা দেওয়ার আগে আজ কিছু তোমাকে বলতে চাই শুভু। শুভু মনে মনে ভাবে, আবার স্যার বলবেন পড়াশোনা কর শুভু, পড়াশোনাটা কর। কিন্তু না, স্যার তা বললেন না। শুভু, তোর জন্য খুব মায়া হয় আমার। আমি ভাবতাম বুম্বাটা বোকা আর তুই চালাক, কিন্তু না, এখন দেখছি উল্টো। কথাটা শুনে শুভুর মাথাটাই উল্টে যায়। মনে মনে ভাবে, এটাই তো সত্যি যে বুম্বাটা আস্ত হাঁদা। বুঝলি না তো শুভু? আচ্ছা, তুই সাইকেল চালাতে পারিস? হ্যাঁ স্যার, খুব ভালোভাবে। আমি তো রোজ সাইকেল চালিয়েই স্কুলে আসি। এতটা পথ সাইকেল চালাতে তো বেশ পরিশ্রম হয় তোর। তার চাইতে অন্য কারো সাইকেলেই তো আসতে পারিস। আমি নিজে তো এই জন্যেই সাইকেল চালানো শিখিনি, শিখলেই তো অন্যকে সাইকেলে বয়ে নিয়ে আসতে হবে। তাই লোকজনের সাইকেলের পেছনে বসে বসেই কাটিয়ে দিলাম এতগুলো বছর। কিন্তু স্যার, নিজে চালাতে পারলে সারাক্ষণ তো অন্যের মুখের দিকে তাকিয়ে বসে থাকতে হয় না যে কখন সে দয়া করে নিয়ে যাবে। বীরেন স্যার একটু হাসলেন, তারপর বললেন, এই জন্যই বললাম বুম্বা সত্যিই বুদ্ধিমান, তাই ও পড়াশোনার সাইকেলটা নিজে চালাতে শিখেছে। প্রতিদিন একটু একটু করে কি সুন্দর নিজেকে তৈরি করছে। আর তুই ওর কেরিয়ারে পা দোলাচ্ছিস আর ভাবছিস, আহা, আমার কি বুদ্ধি। শুভু নির্বাক, বলেন কি স্যার? বীরেন স্যার বলে চলেন, আসলে বলতে খারাপ লাগলেও সকলের সামনে আমাকে বলতেই হচ্ছে যে বুম্বাকে দেখে যাই মনে হোক, সে আসলে বিশাল চালাক। সে চায় না
শুভুর মাথাটা কাজে লাগুক, শুভু নিজের মেধাকে কাজে লাগিয়ে এগোক, শিখুক সব কিছু। বুম্বা চায় শুভু চিরকাল ওর ওপর নির্ভরশীল হয়ে বসে থাকুক। শুভুর বুদ্ধিকে হুইল চেয়ারে বসিয়ে রেখেছে বুম্বা। আর আমাদের বোকা শুভুটা এই ভেবেই খুশি হচ্ছে যে ওকে আরাম কেদারায় বসিয়ে বুম্বা আয়েস করাচ্ছে। ও বুঝছেই না যে বুম্বার এই ভালোবাসা আরাম কেদারা নয়, আসলে একটা হুইল চেয়ার। কথাগুলো বলে ওদের দুজনের খাতা দিয়ে দেন স্যার। বুম্বা 50-এ 47 আর শুভু পেয়েছে 46। কিন্তু আজ এতটা নাম্বার পেয়েও আর শুভুর মুখে হাসি নেই। ক্লাসের শেষে বুম্বার আগেই শুভু বেরিয়ে যায়। মাঝে 3-4 দিন স্কুল ছুটি থাকায় ওদের আর দেখা হয়নি। অন্য সময় ছুটির দিনে শুভু বুম্বার বাড়ি চলে আসে, এবার আসেনি। বুম্বা একদিন গিয়েছিল, শুনলো শুভু ওর এক পিস্তুত দাদার বাড়ি অঙ্ক শিখতে গেছে। প্রায় দিন 5 পর অমিত স্যারের বিজ্ঞান ব্যাচে শুভুর সাথে দেখা হয় বুম্বার। বুম্বা হোমওয়ার্কের খাতাটা বের করে শুভুকে দিতেই সে বলে, আমি আজ কাজ করে এনেছি, যদিও সব পারিনি, সেগুলো স্যারকে বুঝিয়ে দিতে বলবো। আমি সব করেছি, তুই লিখে নে। শুভু হেসে বলে, না রে বুম্বা, আর হুইল চেয়ার নয়, আমি নিজে নিজেই হাঁটা শিখবো এবার। এর বেশ কয়েক মাস পর বার্ষিক পরীক্ষার ফলাফল বেরোয়। বুম্বা 86% পেয়ে বরাবরের মতোই প্রথম 3 জনের মধ্যে স্থান পায়, আর শুভু এবার পায় 51% নাম্বার। তবে এতেই ও ভীষণ খুশি। এতটা আনন্দ 80% নাম্বার পেয়েও কোনো দিন হয়নি ওর। আসলে এবারের পুরোটাই যে ওর নিজের পরিশ্রমের ফল।